এটা তো টাইম বম্বের মতো আওয়াজ হচ্ছে। রানা মরে গেল। মধুবালা, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না তো। রানা, তুমি ঠিক আছো তো? জামাই বাবা, শিগগির পুলিশ ডাকো। এই মেয়েটা লুকিয়ে চুরিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। শাশুড়ি মা, কেউ আমাদের বাড়িতে বম রেখে চলে গিয়েছিল। আগে এটা খোঁজ নেওয়া উচিত যে এই কাজটা কে করেছে। মিঠি, এই বম নিশ্চয় মিঠি এনেছে। হে মা গঙ্গা। নিজের এই নোংরা মুখে আর গঙ্গা মার নাম উচ্চারণ করিস না। বম তুই লাগিয়েছিস। চুপ করুন সবাই। চুপ করুন প্লিজ। আমি একজন সাদা সিধে মেয়ে মামি। আমি কারোর বাড়িতে বম কেন লাগাবো? ক্লাস 12 পর্যন্ত বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি এটুকুই আমার রুটিন ছিল। আরে আমি তো এটুকু পর্যন্ত জানি না যে ভালো পাপড়ি চাট এই শহরে কোথায় পাওয়া যায়। সে কি করে জানবে যে বম কোথায় পাওয়া যায়? আমি কি করে জানবো? যখন রানা আমায় দেখেই রেগে যেত, তখন আমি কিচ্ছু করলাম না। আর এখনো আমাকে এতটা বিশ্বাস করে, সেখানে কি করে আমি ওর ক্ষতি চাইতে পারি? বড় মালকিন, আমি এই বাড়িতে শুধু এই কারণে এসেছি কারণ রানা বিপদে পড়েছিল। হে দেবী মা, রানার সেফটি আমার কর্তব্য। আমি তো শুধু কর্তব্য পালন করতে এসেছিলাম। দেখলে তোমরা সবাই, রশ্মি কত ভালো। এবার যদি তোমাদের মধ্যে কেউ বকতে চাও তাহলে আমাকে বকো, রশ্মিকে নয়। হ্যাঁ হিরোইন, তুমি যদি আবার রশ্মিকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি ওর সঙ্গে যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রশ্মি। চল। না রানা, এই বাড়িটা তোমার, এই মানুষগুলো তোমার আপন। তুমি তোমার বাড়ি, নিজের আপনজনদের ছেড়ে কোথাও যাবে না। তুমিও তো আমার আপন রশ্মি। চল। কেউ কোথাও যাবে না। তোমরা দুজনেই এই বাড়িরই একজন, দুজনেই এখানে থাকবে। এখানেই থাকবো।
মা গঙ্গা আগামীতেও এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমি রানার কিচ্ছু হতে দেব না। এভাবে রাখো। এবার সবার আগে এটাকে ফোল্ড করো। এভাবে করতে হবে। এরোপ্লেনের মতন। হুম। এবার এটাকে আরো একবার। আরো একবার। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। ভেরি গুড। এবার এ দুটোকে ধরো এভাবে। এবার আস্তে করে খোলো। দেখো হয়ে গেল না নৌকো? হ্যাঁ, আমার নৌকো তৈরি হয়ে গেছে রশ্মি। হ্যাঁ, এবার এটাকে গামলাতে ছাড়ি। হ্যাঁ, যাও নৌকো যাও। আমার নৌকো ভাসছে। দেখলে রশ্মি, তুমি কাছে থাকলে আমি কত আনন্দে থাকি, কিন্তু তুমি যখন কাছে ছিলে না তখন আমার মন খুব খারাপ ছিল। যখন তুমি পাশে থাকো তখন অন্ধকার, ঝাল, ভূত কাউকে ভয় লাগে না। তোমার উপর ভোলানাথের বিশেষ কৃপা আছে রানা, কিন্তু এখন তুমি সেটা ভুলে গেছো। আমি তোমায় মনে করাবো। তোমার মনে এত শক্তি, এত আত্মবিশ্বাস তৈরি করব যে সেখানে ভয়ের আর কোনো জায়গাই থাকবে না। আজ এই বাড়িতে সবাইকে জানিয়ে দেব যে অপয়া এই বাড়িতে কাগজটা সই করাতে এসেছে। এই বাড়ি থেকে এক্ষুনি বার করে দেবে ওকে। কখন থেকে ভালো বাচ্চা হয়ে খেলছি আমি। একটু দুষ্টুমি করা যাক। শাশুড়ি মা, আপনি যদি বলেন তো ডিলটা কমপ্লিট করে নি। ঠিক আছে। রানা, রানা না, রশ্মি, না, 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 রানা না, আজকে তো দোল কিন্তু নয়। আজকে তার থেকেও ভালো দিন। তুমি ফিরে এসেছো তো রশ্মি। একদম না, একদম না, রানা না। আরে রশ্মি, মা রশ্মি গঙ্গা। দাঁড়াও রশ্মি। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म। মা ঠাকুরন, আরে রাকেশ, এসো এসো। আপনাদের কাছে খুব জরুরি কথা বলবার আছে। এই হঠাৎ করে এখানে জল ছুঁড়লো কে? हर आस तुझसे शुरू हो,
রানা আর মিঠিকে একসাথে কত খুশি খুশি লাগছে। আগুন লাগুক ওর সুখে, জীবনের কি লীলা। হাজার চেষ্টা করি না কেন, কিন্তু ওই অপয়া বারবার রানার কাছে ফিরে আসে। खैर के हरदम हम भरे दिया রশ্মি, তুমি প্লিজ আমাকে ছেড়ে কখনো চলে যেও না। কখনো না। কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু রানাকে একলা রেখে যেতেও তো টেনশন হচ্ছে। আমি হেল্প করে দিই? তার কোনো প্রয়োজন নেই। আমি এতটাও দুর্বল নই। তোমাকে দেখে তো আমি দুর্বল হয়ে যাই, তাই না? আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? আপনি জানেন আদৌ কি করছেন? আপনি যদি দিব্যার হাজবেন্ড না হতেন তাহলে আপনাকে বোঝাতাম। জামাই বাবু, তুমি রশ্মির হাত ধরছিলে? আসলে আমি আরে তোমাকে শেখানোর জন্য যে বউয়ের হাত কিভাবে ধরতে হয়। শেখাও। বোকা একটা বাচ্চা। এবার আমি খোলামেলা ভাবে ওর সামনেই হাত ধরবো মিঠির। শালা বাবু, বউয়ের হাত না শক্ত করে ধরতে হয়, এইভাবে। আরে রানা, এভাবে জামাই বাবু? নাকি এভাবে শক্ত করে জামাই বাবু? রানা, এত জোরে ঠিক ছিল জামাই বাবু, নাকি আরো জোরে ধরবো? এই অপমানের বদলা আমি নিশ্চয়ই নেব। ভালো করে ধরেছিলাম না? খুব শক্ত করে। খুব ভালো করে। দাও, এবার তোমার হাত দাও। না না, আমার লেগে যাবে রানা, প্লিজ। বুদ্ধু, আসলে শক্ত করে তাদেরই ধরবো যারা তোমাকে সব সময় বিরক্ত করে যায়। তোমার হাতটা আমি সব সময় ভালোবেসে ধরবো। বিশ্বাস রাখো। सावरे सावरे सावरे
কষ্ট হচ্ছে? চলো। কি ও কলেজ যাবে? হ্যাঁ দিদা, তাতে কি হয়েছে? মিঠি কি মাঝপথে নিজের পড়াশোনা ছেড়ে দেবে নাকি? মা, মিঠি ওর পড়াশোনা নিশ্চয়ই সম্পূর্ণ করবে। ঠিক আছে ঠিক আছে, যাবার আগে একবারও আমার জিজ্ঞাসা করলো না। আপনি ভাবলেন যে আমি আপনার আশীর্বাদ ছাড়াই চলে যাব? আমি নিজের পড়াশোনা কমপ্লিট করতে চাই বড় মালকিন। কলেজ চাই। প্লিজ রাজি হয়ে যাও। মা, আমি বড় হয়ে মামির মতো হব। মামি না পড়লে আমিও পড়তে বসবো না। দিদা দেখো না, এমনিতেই দুষ্টুটা স্কুলে যেতেই চায় না। প্লিজ তুমি রাজি হও প্রিন্সির জন্য। মা প্লিজ। যেতে হলে যাক। কিন্তু মনে থাকে যেন, এই বাড়ি থেকে তোমার জন্য গাড়ি যাবে না, নিজে নিজেই চলে যেও। থ্যাংক ইউ বড় মালকিন। কোনো ব্যাপার না। অনেক উন্নতি কর। থাক মা, আমাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ির বৌমা নয়, আমাদের মেয়ে। খুব মন দিয়ে লেখাপড়া করো। বেঁচে থাকো মা। বেঁচে থাকো মা, পড়াশোনা করে অনেক বড় হও। আমি বড় হয়ে একদম তোমার মতো হব। আহা, তুমি তো আমার বোনের মতো। মন দিয়ে পড়াশোনা করো। সাবধানে যাস। শুনছো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি পড়তে যাবে না? রানা, হুম। নিজের খেয়াল রাখবে। এতজন তো আছে, তুমি নিজের পড়াশোনায় মন দাও। হুম। আর যাই হোক না কেন, আমাকে অবশ্যই জানাবে। হুম, ঠিক আছে। এবার যাও। হুম। বাই। বাই রশি, এবার যাও। আমি আসছি। মন দিয়ে পড়াশোনা করো। বাই রশি। টাটা। হয়ে গেল কথাবার্তা। ভাগ্নে, আরে কোথায় যাচ্ছিস ভাগ্নে? মামার একটা কথা শুনবি? না। আরে না বলছিস কেন? ছোট্ট একটা কথা। আরে দেখ ভাগ্নে,
যে কোনো বিবাহিত পুরুষ নিজের স্ত্রীকে কলেজে গিয়ে ছেড়ে আসে। তুইও যা, দেখবি বন্ধুদের সামনে তোর বুক চওড়া হয়ে গেছে। যা। কিভাবে যাব? কেন? আমি তো গাড়ি চালাতে পারি না। তুমি এখনো সুস্থ হওনি রানা, এখন গাড়ি চালাতে পারবে না। আরে কেন পারবো না? মামা তো বললো খুব সহজ, এইভাবে চাবিটা চাবি ঘোরাতে ঘোরাবে হবে। না। হে মা আরে, গঙ্গা, এ কি? রানা! রশ্মি, গাড়িটা তো চলছে। রশ্মি, হে মা গঙ্গা, কি হবে এখন? রানাকে আটকাবো কি করে আমি? আরে মামা আছে তো, গাড়ি চালানো তো খুবই সোজা। কি আর এমন? হ্যাঁ। ব্যাস এত সহজ। রশ্মিকে আমি ছেড়ে আসবো। আর ফিরে আসবে না। এইবার হবে থামাল। তুমি এখনো সুস্থ হওনি রানা, এখন গাড়ি চালাতে পারবে না। আরে কেন পারবো না? মামা তো বললো খুব সহজ, এইভাবে চাবিটা চাবি ঘোরাতে ঘোরাবে হবে। না। হে মা আরে, গঙ্গা, এ কি? রানা! রশ্মি, গাড়িটা তো চলছে। রশ্মি, হে মা গঙ্গা, কি হবে এখন? রানাকে আটকাবো কি করে আমি? রানা? রানা? হুম, রানা, এটা তুমি কি করছো? আসো, আমি তোমায় কলেজে ছেড়ে আসি। না না, তুমি সুস্থ হওনি রানা, এখন গাড়ি চালাতে পারবে না। আরে কেন পারবো না? মামা তো বললো খুব সহজ, এইভাবে চাবিটা চাবি ঘোরাতে ঘোরাবে হবে। না। হে মা আরে, গঙ্গা, এ কি? রানা! রশ্মি, গাড়িটা তো চলছে। রশ্মি, হে মা গঙ্গা, কি হবে এখন? রানাকে আটকাবো কি করে আমি?